ওই আমায় কে ডাকে রে গোদা বহলে হাঁটতে পারি না আমি গোদের ঘরে আমার নাম গোদাবি। নিশিতে স্বপ্ন দেখেছি আজ যদি নদীতে মাছ ধরতে যাই তাহলে অপরাধ মাছ পাবো, এত মাছ পাবো যে আমার জীবন আর কোনো অভাব থাকবে না। তাই স্বপ্নকে সত্য করার জন্য ছিপ নিয়েছি হাতে, যাব নদীতে মাছ ধরতে, দেখি স্বপ্ন আমার সত্য হয় কি না। তাই গোদাবি স্বপ্ন সত্য করার জন্য যাবে নদীতে মাছ ধরতে। কিভাবে চলে যায় ছোট্ট করে একটু গানের ভাষায়। তোরা দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। মোহন বাঁশি বাজাতে বাজাতে আমি যাব নদীতে মাছ ধরতে। তোরা দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। তোরা দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। কি দেখছিস আমার দিকে? আমার দিকে নয়, ওই দিকে। গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি। এর চাইতে বেশি হবে না বাবা, তবে একা যাবো না গো, কারণ অপুরান মাছ পাবো। এবার মাছ আমি ধরবো না, মাছ নিয়ে আসবো, আমার বউ আর আমার মা বাজারে বিক্রি করতে যাবে। তাই আমার দুটো ছেলে আছে, ওই ছেলে দুটোকে সঙ্গে নিয়ে নদীতে যাবো আমি মাছ ধরতে। করে ভূত কি হলো রে বাবা? এদিকে আয়। ওই আমায় কে ডাকে রে ভূত বলে, যেতে পারি না বাবা মারা ফেলে। আমায় কে ডাকে রে আমায় কে ডাকে রে ভূত বলে, যেতে পারি না বাবা মারা ফেলে। কি হয়েছে? কোনটা দিয়ে এলি রে? কোনটা দিয়ে এলি? শ্মশানে ছিলাম গো। শ্মশানে? হ্যাঁ। শ্মশানে কিসের জন্য গেছিস? জানো না তুমি? কেন? মারা খেতে গেছিলাম। এটা আমার ছেলে গো, কি আর বলবো, ভগবানের কাছে কপাল বানিয়ে পেয়েছি দুটো ছেলে। আরে গাধা, তুই যে এইভাবে শ্মশানে গিয়ে হ্যাঁ ওই মরার মাথা কথা যেটা সেটা খাচ্ছিস, তো কি আর করব? গ্রামের লোক যে আমাকে বলছে যে গোদারে তোর ছেলেকে খেতে দিচ্ছিস না, ওই শ্মশানে গিয়ে পড়ে থাকছে আর যেই সেই খাচ্ছে। তো কি করব? বাড়ির খাবার বাঁচাচ্ছি। বাড়ির খাবার নেই? খাবার আছে তো, ওটা বেশি খেয়ে নিব, যে ওই জন্য মরা খেতে চলে যাচ্ছে।
ভগবান তোকে নিয়ে আর পারলাম না। কেনে গো? হবে না, মানুষ হতে পারবি না তোরা। কি ওই করে কে? হনু দাদা, দাদা গো আর বলিও না। ওইদিকে পিয়ারার বাগানে পিয়ারা চুরি করতে গেছে। পিয়ারা খেতে গেছে? হ্যাঁ। তুই গেছিস শ্মশানে আর ও গেছে পিয়ারার বাগানে? হ্যাঁ গো। আজ আজ দুই ভাইয়ের ব্যবস্থা করবো আমি। কেনে? হনু আমায় কে ডাকে রে হুনু বলে, যেতে পারি না কলার বাগান ছেড়ে। আমায় কে ডাকে রে হুনু বলে, যেতে পারি না কলার বাগান ছেড়ে। হনু রে! চিৎকার করতে করতে আমার গলাটাই ছেড়ে গেল। যদি এখন পর্যন্ত ছেলে এসে বলতাম, এগুলো ছেলেকে কি করবো আমি বলো তো? হুনু! না, আর পাচ্ছি না। বলি হুনু রে! আরে এতক্ষণ ধরে গলা ফাটিয়ে চিৎকার করে ডাকছি, হ্যাঁ, তো এতক্ষণে এসে বলছি কি হলো? অনেকক্ষণে এসেছি গো। অনেকক্ষণে বলতে? হ্যাঁ, বাবা কলা বাগানে গেছিলাম কিনা, হ্যাঁ। মানুষ খালি আমাকে বাটুল দিয়ে তাড়াই নিয়ে বেড়াচ্ছে। তোর মাথাটা কেন ফাটিয়ে দেয়নি? আর আর ভাইয়ের কি হয়েছে জানো বাবা? কি করেছে? মোড়ার কপরে মাথা ঢুকিয়ে দিয়েছিল। আর সকালে? হ্যাঁ, একটা বাঁশ এরকম হয়েছিল, আর এমন ধরে চামড়া টেনে ধরেছে কিনা, চামড়া ছিঁড়ে গেছে। আমি তো ডাক্তারখানা নিয়ে যেতে পারবো না, ওই জন্য সেফটি পিন লাগিয়ে দিয়েছি। ভালো করেছিস। তুই যেমন আর ও তেমন, দুটো তো মিলিয়েছিস ভালো। ও 320 আর তুই 420। শোনো, মুড়ি রে মাগিয়েছে। তোর নিংড়ি মা দিয়েছে? সকাল থেকে কিছু খাইনি বেটা। যেটা এক মুঠ খেয়ে জল খেয়ে তারপরে চলে যাবো মাছ ধরতে। হ্যাঁ করো, দে বাবা দে। হা বড় করে করো না গো, একবারই তো দিব। ও বেশি মুড়ি হাতে আছে বলবি তো? হা কি ব্যাপার রে হনু? তোর বাবাকে বললি বড় করে হা করো, আর তুই আর তোর ভাই খেয়ে নিলি। তুমি যত বড় হাঁ করেছো সবটি মুড়ি ঢুকে যাবে। ওই জন্য দিলি না। থাক, খাবো না বেটা রে। হ্যাঁ, তোদেরকে কেন ডেকেছি জানিস? কেন গো? স্বপ্ন দেখেছি রে বেটা। কখন দেখেছি জানিস? কখন? নিশিতে স্বপ্ন দেখেছি বেটা। ভাই, দাদা, বাবা স্বপ্ন দেখেছে আমার বাবা বিবাহ করবে, আমার বাবা বিবাহ করবে, আমরা বরযাত্রী যাব, আমার বাবা বিবাহ। তোর বাবা বিয়ে করবে, তোরা বরযাত্রী যাবি, ওই জন্য ভক্ত নাচতে শুরু করে দিয়ে। বড় বড় মাছের পেটি খাবো। আর বিয়ের স্বপ্ন নয় রে গর্ধ, মাছের স্বপ্ন। মাছ? আজকে এই বেটা যদি নদীতে মাছ ধরতে যাই কিনা, হুম। অফুরান মাছ পাবো। আচ্ছা। এত মাছ পাবো আমাদের জীবন আর কোনো অভাব থাকবে না। এই যে আমাদের ভাঙাচোরা ঘর আছে বাবা, হ্যাঁ। এই ভাঙাচোরা ঘর থাকবে না। তবে ওদের চাইতে ভালো ঘর দেবো, দালান ঘর, দালান ঘর 3 তালা দেবো বেটা। 3 তালা? হাতে মাগে দেখ বেটা, ভগবান বলে একটা জিনিস আছে, আছে তো। না হলে কিন্তু আমরা কেউ মানতাম না আর ভগবানকে ডাকতাম না। আচ্ছা বাবা, তো ভগবান প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা করে সুযোগ দেয়। কি সুযোগ? গরিব দুঃখী যত আছে সকলকে বড়লোক হবে। যারা সুযোগটা ধরতে পারে তারা কিন্তু সেই সুযোগে বড়লোক হয়ে যায়। আর যারা বাবা ধরতে পারে না তারা কি করে জানিস? কি করে? এই যে আমাদের মতো ভাঙাচুরা তালপাতার ঘরে সারা জীবন কাটায়। তাই সুযোগ যখন পেয়েছি, এই সুযোগ আমি হারাবো না বেটা। এই সুযোগে মাছ ধরে মাছ বিক্রি করে ওই টাকায় গাড়ি বাড়ি আমি সব কিছু করবো, আমি বড় লোক হবো। আচ্ছা বাবা, 3 তালা যে ঘর দিবা, অত বড় ঘরে কে কোথায় ঘুমাবে? আরে সেই কথাটা তো আমিও ভাবছি। আচ্ছা তুই বলতো বেটা। আমি বলছি কি, তুমি একবারে 3 তালা একবার ছাদের উপরে থাকবা। ছাদের উপরে? হ্যাঁ। আর আমরা 2 ভাই দোতলায় সাম সেটে আলাদরি করবো। হ্যাঁ। আর আর আমার মায়েরা থাকবে পায়খানার বাথরুমে। তোর মায়েরা থাকবে পায়খানার বাথরুমে, তোরা থাকবি দোতলার সামসেটে কাবাডি খেলবি, হ্যাঁ। আর আমি ছাদের উপরে শুকাবো। এই জন্য 3 তালা ঘর দেবো। আরে সেই কথা নয়, তোরা থাকবি উপরে,
তোর মায়েরা থাকবে দোতলায়, আমি থাকবো নিচে তলায়। নিচে। কারণ বয়স হয়ে গেছে বাবা, আচ্ছা। পায়ের গোদ হুম। ওই সিঁড়িতে অত উঠা নামা করতে পারবো না বাবা, আমি নিচে তলায় থাকবো। তাহলে আর দেরি নয়, চল। দেখেছিস বেটা? ওইটা গো, বের করতে বেটা, বের করতে। এই যে বাবা কিরে, এটা বেশ আলাদা নাকি গো? কলকাতা থেকে মাঙিয়েছি বেটা। এটা আবার কবে নিয়ে আসলাম? তার সেল বলছি এই তো কদিন হলো রে। ও বলছি যদি একবার মাছ খাই বাবা, হ্যাঁ। মাছকে লাগতেই হবে, কোনো উপায় নেই, ছুটে যাবে কোনো উপায় নেই, উঠতেই হবে। উঠতেই হবে। আচ্ছা ঠিক আছে চলো, তো এইভাবে যাও বাবা, কিছু বলতে বলতে চলো। হ্যাঁ যাবো তো। চল বেটা, চল চল চল, আগে চল। আচ্ছা, আগে সামনে যাবো। চল। হ্যাঁ আচ্ছা। যাবি না মানে? চারা দাদা। নিয়েছিস, চারা নিয়েছিস? হ্যাঁ নিয়েছি বাবা। আরে কলিকাতার তার ছেলে বলছি রে, কি ব্যাপার রে? ভূত কি হলো গো? হুনু, হ্যাঁ তোরা পালিয়ে গেলি কেন? ভাই হ্যাঁ তুমি রেগে গেছো নাকি? আমি তোদের উপরে রেগে গেছি? মাছ ধরতে নিয়ে যাস তো গাল কেন দিচ্ছ আবার? কখন তোদের গাল দিলাম রে? এখনই তো গেল দিল না হ্যাঁ, দাদা। কি হ্যাঁ কি বলে গাল দিলাম? কলিকাতার তানসেন বংশী রে। এটাই তো বুঝলি না বেটা। এটা যদি বুঝতে পারতি তাহলে তো কাজ করে দিতিস, তাহলে তোরা ওই লোকের বাগানে আর শ্মশানে যেতিস না। কলিকাতার তানসান বলছি বলে টান দিলাম কেন? শোন বাবা, শ্রাবণ ভাদ্র মাসে মানুষ শখ করে যায় নদী দেখতে। কেন যাই বলতো? কেন? শ্রাবণ ভাদ্র মাসে জলে মানে নদীতে বন্যার স্রোত থাকে থাকে আর বড় বড় ঢেউ থাকে, ঢেউ থাকে। এই জন্যই মানুষ শখ করে যায় নদী দেখতে। ওই মতো আমার গানে বা তার ঢেউ আছে, ও। ঢেউ না দিলে গান শুনতে ভালো লাগে না। বাবা এর আগে যে শোনাইছিল ট্যাংরা মাছের গানটা, ওটা শোনা ভাই। ওইটাই শুনবি? হ্যাঁ ওইটা শোনাম, ট্যাংরা মাছেরটা। হ্যাঁ আরে বেটা, আরে ট্যাংরা তবু কাটন যাহাই, মাগুর মাছটা ক্যাচ ক্যাচ, আবার শিঙ্গি মাছটা মারছে কাটা, পরান পরান যাই যাই জ্বলিয়া রে। কি মাঝে ধৈরা ছোব, মাঝে ধৈরা ছোব, ওহ গুরুজি, ওহ হলে, আবার বৃষ্টি হলে, বৃষ্টি হলে, আবার বৃষ্টি হলে, আবার বৃষ্টি হলে, ওই রাস্তা চলে, ওই রাস্তা আরে তোদেরকে বললাম একটু বাতাস, তোদেরকে বললাম একটু বাতাস, বাতাস না করে একটু বাতাস, আর বাতাস না করে, বাতাস না করে, বাতাস না করে, পোকা পতর বেটা, পোকা পতর। এই কথাতে বলছি যে, এই কথাতে বলছি যে, বলে আমার কি কামড়াচ্ছে, বলে আমার কি কামড়াচ্ছে, বলে আমার পোকা হয়ে গেছে গোদরে বেটা, পোকা হয়ে গেছে গোদরে বেটা। শালা পোকা, এত তোদের সাহস, এত তোদের সাহস।
আমার বাবাকে খাবি, আমার বাবাকে খাবি, তোদের দাঁত আছে আমাদের, তোদের দাঁত আছে আমাদের, হাসলে হবে না বাবা, হাসলে হবে না বাবা, দেখতে হবে কাজ, হাসলে হবে ছেলেটা দেখতে হবে কাজ। এই ধরনের ছেলে কার কটা আছে, এই ধরনের ছেলে কার কটা আছে? আমার গোদে পোকা হয়েছে, আমার গোদে পোকা হয়েছে, আমার গোদে পোকা হয়েছে, পোকা বেরিয়ে এবার বেটা ভাবছে যে, এবার বেটা ভাবছে যে বাবাকে কত কামড়িয়ে, বাবাকে কত কামড়িয়ে বেরিয়েছিস, এবার কামড়িয়ে বেরিয়েছিস, এবার কেমন খাবো, কেমন মজা দেখ। গুরু বলে মিথ্যা নয়, বলে মিথ্যা নয়, আমি ঝোল খাইব, আমি ঝোল খাইব, ঝোল খাইব, কি দিয়ে আবার শিঙি মাছ, তুমি একবার চলে ফেলতে, তুমি একবার চলে ফেলতে, আমি একবার চলে ফেলতে, আমি একবার চলে ফেলতে। কথা বলবি না বেটা, কথা বলবি না, বলেছি না বেটা, কথা বলবি, বলেছি না বেটা, স্বপ্ন মিথ্যা হবে, আমার মিশির স্বপ্ন মিথ্যা হবে, আমার মিশির স্বপ্ন মিথ্যা হবে। জলের চাইতে মনে হয় মাছ বেশি, জলের চাইতে মনে হয় মাছ বেশি, জলের চাইতে টেনে উপরে উঠলাম, তোদেরকে কেন টেনে উপরে উঠলাম? আজ কিন্তু মানুষের চাইতে বেশি চাল, আজ কিন্তু মানুষের চাইতে বেশি মানুষের শব্দ পাই, যদি মানুষের শব্দ পাই তাহলে ধারে পাশে একটা মাছ থাকবে না, যার জন্য তোকে টেনে উঠিয়ে নিতে, যার জন্য তোকে টেনে উঠিয়ে আসতে কথা বলতে বুঝতে না। আর যাদের এই সুযোগ হারিয়ে দিলে আর জীবনে বড় লোক, সুযোগ হারিয়ে দিলে আর জীবনে বড় লোক হতে পারবে না, হারিয়ে দিলে আর জীবনে বড় লোক হতে পারবে না। চারা গাছ, বড় লোক হতে পারবে না, চারা গাছ, চারা গাছ, আমার মুখে কাঁটা লাগছে, আমার মুখে কাঁটা লাগছে। আমার মুখে, আমার মুখে, আমার মুখে, কনসির মুখে রে কাঁচপোড়া ছিল দিলি সব মুখে, কাঁচপোড়া ছিল দিলি সব মুখে, কাঁচপোড়া ছিল দিলি সব মুখে। এদিকে মেলো, এদিকে মেলো, এদিকে মেলো। মাছ না গান শুনলে খাবে না, গান শুনলে খাবে না। আরে চল, আরে চল, লে যা, লে যা, মাকে সুতা, মাকে সুতা, বাবাকে মাকে সুতা, বাবাকে লে যা, লে যা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়,
এখান থেকে এগুলো শিখেছিস, কে শিখেছে এখান থেকে এগুলো শিখেছিস, কে শিখেছে তোদেরকে এগুলো শিখেছিস, কে শিখেছে তোদেরকে? ওই গ্রামে গ্রামে যে কুলফি বিক্রি, ওই গ্রামে গ্রামে যে কুলফি বিক্রি করে বেড়াচ্ছে, বিক্রি করে বেড়াচ্ছে, পাওয়া যাচ্ছে। চল করে নিয়ে যাবো তোকে, চল করে নিয়ে যাবো তোকে, চল করে বাবাকে মুস্তাও বাবাকে মুস্তাও এই কথা বলছে, এই কথা বলছে। ভাই এটা বলছে না, ভাই এটা বলছে না, বলছে চল গরি, বলছে চল গরি, যাব তোকে মরলে যাব তোকে মরলে যাব তোকে শোনাবো, মাকে শোনাবো, বাবাকে বুঝাবো, বাবাকে বুঝাবো, বাবাকে বুঝাবো, বাবাকে আজকে গান শোনাচ্ছি, আজকে গান শোনাচ্ছি, তবে তো আজকে সদর হলো, আজ পরে তো আজকে সদর হলো, মায়ের বোন হলো তোর মা, মায়ের বোন হলো তোর মা, মায়ের বোন হলো। এরা যেভাবে বিরক্ত করছে তাতে আমার মা যেভাবে বিরক্ত করছে তাতে আমার মা বড় হবে না। তোমাকে তখন বললাম যে একটা মেশিন নিয়ে আস, বললাম যে চলটা ছিঁচে নিয়ে আস। এইভাবে মাছ এইভাবে মাছের আধার লিঙ্ক করে নিতে, মাছের আধার লিঙ্ক করে আধার লিঙ্ক করতে আসতে আধার লিঙ্ক করবো ভোটার কার্ড হয়ে মারা গেল, ভোটার কার্ড হয়ে মারা গেল, কিন্তু ভোটার কার্ড করলি যাবো, ভোটার কার্ড যেভাবে বিরক্ত করতে শুরু করেছে তাতে আমার যেভাবে বিরক্ত করতে শুরু করেছে তাতে আমার মেয়েদেরকে কোনো রকম করে করেছে তাতে আমার মেয়েদেরকে কোনো রকম করে বাড়ি শুরু এই শুনো এই কাজটা এই শুনো তোরা এক কাজ কর বাড়ি চলে যা, বাড়ি গিয়ে তোর মাকে বলবি, বাড়ি গিয়ে তোর মাকে বলবি, বাড়ি গিয়ে তোর মাকে মারবি, এত মার এত মার শেষ নেই। বাবা মা না ধরলে কিন্তু বাড়ি আসে, বাবা মা না ধরলে কিন্তু বাড়ি আসে, হয়তো সন্ধ্যাও লেগে যেতে পারে, হয়তো সন্ধ্যাও লেগে যেতে পারে, বাবা কিছু খাইনি, বাবা বাবা কিছু খাইনি, বাবা বাবা কি খাইনি, দু ভাই আবার একসঙ্গে দুই ভাই যা, দু ভাই আবার যা ভালো করে যা, পাল্টি নিয়ে বলো, আর নিয়ে যা বাড়ি, পাল্টি নিয়ে বলো, আর নিয়ে যা বাড়ি। পাল্টি নিয়ে বলো। ছেলে দুটোকে পাঠিয়ে দিলাম, ছেলে দুটোকে এবার মনের আনন্দে, এবার মনের আনন্দে শব্দ মাছ ধরে মাছ ধরে মাছ বিক্রি করে মাছ ধরে মাছ বিক্রি করে স্বপ্নগামী বাবা হঠাৎ করে একটা দুর্গন্ধ, হঠাৎ করে একটা দুর্গন্ধ, মাংস পচা গন্ধ। এই গন্ধটা তো কিছুক্ষণ আগে ছিল না, হঠাৎ করে আবার এই গন্ধটা কোথা থেকে এলো? আরে আশ্চর্য ব্যাপার তো, গন্ধটা থেকে থেকে অতিরিক্ত শুরু হয়ে গেল, কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এটা গন্ধটা আসছে কোথা থেকে? আমি থাকতেই পারছি না। এটাই আবার কোন জিনিস রে বাবা? জলের উপর দিয়ে ভেসে আসছে, আমি কি ভূতের পাল্লায় পড়ে গেলাম? পাঠিয়ে দিলাম, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। না না না, নাম আমার গোদাবীর, জীবনে কখনো কোনো জিনিস থেকে ভয় পাইনি, আর আজ একটা সামান্য জলের উপর দিয়ে একটি ভেসে আসছে, সেটাকে দেখে আমি ভয় করবো? কখনো নয়, ওটা আমি দেখতে চাই কোন জিনিস জলের উপর দিয়ে ভেসে আসছে। বলি দাঁড়াও, আমি হচ্ছি গোদাবীর, এই নদীতে মস্ত ধরছি, কিন্তু তুমি তুমি গদা মাছ মারো, আমায় কেন ডাকো পারো, আমি নারী জনমদুরিণী। বিরূপা সরোবরে মমকান্ত প্রাণেশ্বরে পদ্মার নাগে পড়েছে সঙ্গে তোমার মৃত্যু স্বামী। বলো, সঙ্গীত হচ্ছে আমার মৃত্যু স্বামী। এই মৃত্যু স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি যাবো সেই কর্ণকে দেবপুর। মৃত্যু স্বামীকে জীবিত করবে বলে এই ভরা গঙ্গার জলে কলার বেলায় ভাবছো তুমি? তুমি আমাকে হাসালে সুন্দরী, জীবনের প্রথম শুনলাম আমি, যেই মানুষ একবার এই পৃথিবীর আলো বাতাস ত্যাগ করে চলে যায় সেই মানুষ দ্বিতীয়বার ফিরে এসে, এই কথা তোমার মুখে আজকে নতুন শুনলাম।
শোনো, যেই মানুষ মরে যায় সেই মানুষ আর ফিরে আসে না। গদাবি, একদিন সত্যবানকে ফিরিয়ে এনেছিল সাবিত্রী। তোর ছাই, সাবিত্রীর সঙ্গে তুমি সম্পর্ক করছো? কেন? সাবিত্রী কোথায়? মুহূর্তের মধ্যে যমরাজের সঙ্গে তর্ক করে স্বামীকে ফিরিয়ে দিয়েছে যে। তাছাড়া তোমার স্বামী কতদিন হলো মারা গেছে গো? এই তো 5 মাস পূর্ণ। 5 মাস? হ্যাঁ। এই জন্য তো এত দুর্গন্ধ। তোমার স্বামীর তো মাংস খসে খসে পড়ে গেছে। এই স্বামী তোমার জীবিত হবে না। গদাবি, তবে একটা কথা বলো। শোনো, আমি আবার মেয়েদের দুঃখ সহ্য করতে পারি না গো। আমি মানুষটা একটু আলাদা। মেয়েদেরকে দেখলে আমার খুব দুঃখ হয়, তাই ওদের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। তাই শোনো, তুমি স্বামীর জন্য ভাবছো গঙ্গার জলে। হ্যাঁ গদাবি। স্বামী পেলে তো আর ভাসবে না। না গদাবি, স্বামী তুমি পাবে। তুমি স্বামীকে ফিরিয়ে দেবে? দেবো দেবো, স্বামী তুমি পাবে। তবে কোনটা স্বামী? কোনটা স্বামী? যেটা নিয়ে ভাসছো ওটা নয়, তাহলে ওটা স্বামী ফেলে দাও। আর চেয়ে দেখো ঘাটের উপরে গোদাবীর দাঁড়িয়ে আছে। এই গোদাবীরকে তুমি স্বামী বলে গ্রহণ করো। না, না গদাবি না। কেন? আমি তোমাকে স্বামী বলে মেনে নিতে পারবো না। কিন্তু তুমি তো স্বামীর জন্যই ভাসছো। আমি স্বামীকে ফেলতে পারবো না। কিন্তু ওই স্বামীটা তোমার সঙ্গে কথা বলবে না। গদাবি, নারীদের একবারই বিয়ে হয়, দ্বিতীয়বার বিয়ে হলে নারীদের সতীত্ব নষ্ট হয়। আরে সেটা ঠিক আছে, কিন্তু স্বামী তো তোমার বেঁচে নাই। তাছাড়া স্বামীর জন্য ভাসছো। তুমি আমার পথ ছেড়ে দাও। দাঁড়া, নাম আমার গোদাবীর, যার নাম শুনলে বাঘ ছাগল এক ঘাটে জল খায়। গ্রামের মেয়েরা স্নান করতে আসে না। যদি একবার শুনে নাই যে গোদাবীর ঘাটে গেছে, তুমি তো সামান্য একটা নাবালিকা মেয়ে। আমি যা বলেছি তাই যদি তুমি না মেনে নাও, তাহলে কি করবো জানো? কি করবে? আমি এই মুহূর্তে ঝম্প দেবো, তোমার গলার ভালা ভেঙে ফেলে দেবো, গদাবি না। তোমার ওই মরা স্বামীকে ছুঁড়ে ফেলে তুমি দেবো। আমার একবার ক্ষতি করো না। জোর করে তুলে নে, তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো। না, তুমি এভাবে আমার ক্ষতি করতে পারো না গদাবি। এবার বলো, ভালোভাবে বিয়ে করবে না আমাকে জোর করতে হবে? জোর করলে কিন্তু তুমি কিছুই পাবে না। তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, তোমার কি বিয়ে হয়নি? হয়েছে? বিয়ে হয়নি বলতে? আমার ঘরে 2খানা বউ আমার। দুইখানা বউ? হ্যাঁ, দুইখানা বউ। তোমার 2 বউ থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে করবো তোমাকে? তুমি যে আমাকে পাগল করে দিয়েছো, যার জন্যই তোমাকে আমি বিয়ে করবো। আচ্ছা বলো তো, বলো। তোমার ঘরে আর কে কে রয়েছে? আমার ঘরে? হ্যাঁ। শোনো, আমার খুব সুখী পরিবার গো। আমার পরিবারে গেলে না তুমি এত সুখ পাবে যে তুমি কল্পনাই করতে পারবে না। আমার ঘরে রয়েছে আমার দুইখানা বউ, আর রয়েছে আমার 2টা ছেলে, আর রয়েছে আমার বৃদ্ধা মা, আর আমি। বললাম না, খুব সুখী পরিবার। বেশ, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। বিয়ে করবে? বিয়ে করবে তাহলে তুমি কেন ভেলাটা কিনারাই লাগাও। দাঁড়াও গদাবি, আমি বিয়ে করতে পারি, তবে আমার কয়েকটি শর্ত রয়েছে। তোমার আবার কি শর্ত? তোমার 2 স্ত্রীকে বনবাসে দিতে হবে। বউকে বনবাসে দিতে হবে? আমি সতীনের ঘর করতে পারবো না। এটা কিন্তু আমি লোকমুখে শুনেছি যে মেয়েরা নাকি সব জ্বালা সহ্য করতে পারে, সতীন জ্বালা সহ্য করতে পারে না। ঠিক আছে, তুমি যখন সতীন জ্বালা সহ্য করতে পারবে না, আমি কথা দিচ্ছি বউকে বনবাসে দিই। তোমার 2 পুত্রকে মার কাল স্থানে বলি করতে হবে। ছেলেকে বলি দিতে হবে? হ্যাঁ। কারণ? অমন ছেলে চাই না। তাহলে? আমাকে বিয়ে করলে রাজপুত্র হবে তোমার। তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে রাজপুত্র হবে? রাজপুত্র যদি পাই, ভূত বাঁদরকে মারতো আমার একটুকু নেই ভয়। তোমার বিছামা চাল কুমড়ো করে মারতে হবে। দাঁড়াও, এতক্ষণ ধরে তুমি যা বললো সব কিছু তোমার শুনে নিয়েছি বা মেনেও নিয়েছি, কিন্তু আমার মা, যেই মায়ের জন্য এই পৃথিবীর আলো বাতাস আমি দেখতে পেয়েছি, যেই মায়ের জন্য আজ তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি, সেই মাকে মারতে হবে। ইহার কারণ? তোমার আমার নতুন বিয়ে হবে, শুধু শুধু তোমার মা কোনো কাজে আমাদেরকে বাধা দেবে। কথাটা কিন্তু মিথ্যে নয়। মায়ের বয়স হয়েছে, এখন আমরা নতুন বিয়ে করব, নতুনভাবে নতুন সাজে সাজবো। এবার 2জন মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, অযথা পিছন দিক থেকে কোনো কাজ নেই তবুও ডাকবে, এই কথা শুন শুন শুন। তার সাথে থাকবে না বাস, বাঁচবে না বাস, মেরে দিলাম। ও ভালো কথা গদাবি। বলো। তুমি যে আমাকে নিয়ে যাবে, আমাকে রাখবে কোথায়? আমাকে খাওয়াবে কি? ও, খাবার কথা বলছো? খাবার কথা, থাকার কথা। শোনো সুন্দরী, তোমার জন্মের পর তুমি যে খেয়েছো, আমি যে খাওয়াবো সেই খাবার খেতে পাওনি। এত সুন্দর তোমার জন্য আমি খাবার রেখেছি। আরে আমার বাহারি চহলো কহিনা,
ভরে রেখেছি তোমার জন্য ভাদই ধানের কুহু কন্যা। কুটি ভরা ভাদই ধানের খুদ কত খাবে তুমি, খেয়ে ফুরাতে পারবে না। আর রাখবে কোথায়? থাকবে? আরে আমার বাড়ি চলো কন্যা থাকার নাই দুঃখ, আমার বাড়ি চলো কন্যা থাকার নাই দুঃখ। শুয়ে শুয়ে দেখবে তুমি চন্দ্র সূর্য তারার মুখ। বাইরে যেতে হবে না। তার মানে হ্যাঁ, ঘরে শুয়ে থাকবে, সূর্য দেখতে পাবে, চন্দ্র দেখতে পাবে, তারা দেখতে পাবে। বৃষ্টি হলে ভিতরেই পড়বে, বাইরে যেতে হবে না। তোমার ওই তাল পাতার গরিব খাওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে গদাবি। ঘর পুড়িয়ে দিলে থাকবে কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকা ঘর হবে তোমার। অট্টালিকা কোনো ব্যাপার নেই, পুড়িয়ে দিলাম। পায়ে ঘর পরিষ্কার করতে হবে, আর মস্তক নেড়া করে মস্তক গর্ত আর? করবে, আর গর্ত পরিপূর্ণ করবে তুমি লঙ্কার বা লেবুর রস আর লবণ দিয়ে। বাহ, বয়সে তুমি নবীন কিন্তু বুদ্ধি তোমার অতি। তার মানে তুমি ভেবেছো এইভাবে যদি গোদাবরীকে শাস্তি দিই তাহলে তো এই শাস্তি ভোগ করতে পারবে না, আর আমাকে বিয়েও করতে পারবে না। সেই সুযোগ আমি আমার স্বামীকে নিয়ে ভেসে চলে যাবো। শোনো সুন্দরী, পারবো না বলে এমন কোনো কিছু নেই গোদাবরীর কাছে। আমি তোমাকে কথা দিচ্ছি, গোদ পরিষ্কার করে দেবো, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদা রস দিয়ে লবণ দিয়ে পরিপূর্ণ করে পর থেকে এলেই তো তুমি আমাকে বিয়ে করে আমার ঘরে যাবে। ঠিক আছে, তোমার কথা মতো আমি সব কিছু করবো। বেশ, তবে তবে যাও। দাঁড়াও, যাবো তো বটে, কিন্তু যাবার আগে তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। বলো। আমি তো চলে যাচ্ছি, তবে আমার না আসার আগে তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে এই ঘাট ছেড়ে চলে যাও তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। সেই আশা নিয়ে এই ভরা গঙ্গার জলে, সেই আশা তোমার কোনোদিনের জন্য পূর্ণ হবে না। গদাবি, এ কি ভেবেছিলাম গদাবির সঙ্গে করবো আমি ছলো না, কিন্তু গদাবি তো সাবে করে দিয়ে চলে গেল। আমি তো কোনো মতো যেতে পারবো না। না না, গদাবি অপেক্ষায় থাকলাম, দেখি গদাবির কি করে, আরে কখনই ফিরে আসে। আশ্চর্য দৃশ্য, দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বাবাই আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু মেয়েদের যে এত রূপ হয় এটা কিন্তু আমার আগে জানা ছিল না। আজ প্রথম দেখলাম মেয়েটা কলার ভেলায় নদীর মধ্যস্থল দিয়ে ভাসছে, আর তার রূপের জ্যোতিতে নদীর 2 কূলকে আলো করে দিয়েছে। এই সুন্দরীকে যদি বিয়ে করে আমি ঘরে নিয়ে যেতে পারি তাহলে আমার জীবনে আর কোনো অভাব থাকবে না। তাই এই সুন্দরীকে আমার বিয়ে করার ইচ্ছা। তবে কি বলেছে, মাকে মারতে হবে চাল কুমড়ো করে, বউকে দিতে হবে বনবাসে, ছেলেকে মা কালীর থানে নিয়ে গিয়ে বলি দিতে হবে, তাল পাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, গোদ পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদা লবণ দিয়ে পরিপূর্ণ করে বর সেজে যেতে হবে, তারপর নাকি সুন্দরী বিয়ে করে আমার ঘরে আসবে। তাই শুরু করবো আমি মা থেকে। মা, মা, এরা যাবার বাড়ি থেকে যাই কোথায়, সময় মতো কোনোদিন আমি পাই না। মা, কি হলো বেটা? ডাকিস কেন বেটা? এদিকে আয়, তোর সঙ্গে আমার দুটো কথা আছে। দাই রে বেটা দাই। কি হচ্ছে বেটা? এটা আমার মা গো, বয়স হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোমর ভেঙে গেছে। মানে বেশিরভাগ লাঠির ভরে বেশি। তো মা, কি হচ্ছে বেটা? কেন ডেকেছি জানিস? কেন দেখেছিস বল? তুই যে আমাকে বলেছিলিস যে গোদারে হ্যাঁ, তুই যখন মাছ ধরতে যাচ্ছিস বাবা, আমার তো বয়স হয়ে গেছে, খুব চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে খাবার ইচ্ছা করছে। চিংড়ি মাছ নিয়ে আসি বেটা। না এনে পারি? তুই আমার মা না? চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ এনেছি মা, কিন্তু চাল কুমড়ো পাড়া হয়েছে কি? না তো বেটা। চাল কুমড়ো ভাঙিস নি? না। ভারী মুশকিলে ফেলে দিলি, তাহলে কোনো উপায়? আরে ওই ভূত বান্ধবকে বলতে পারিস নি? ওরা ছিল না বাড়িতে এই বেটা। আমার কপাল। আচ্ছা বলতো মা, এখন চাল কুমড়োটা না, চাল কুমড়ো না পারলে কি দিয়ে ওই চিংড়ি মাছ খাবি? তুই পেরে নে বেটা। আমি? হ্যাঁ। আচ্ছা মা,
এই জন্যই বলে মানুষের বয়স হলে ব্রেন বুদ্ধি হারিয়ে যায়। মায়ের বয়স হয়েছে, এখন ব্রেন মাথাতে কাজ করছে না। আচ্ছা মা, আমাদের এই ঘরটা ঠিক করা কতদিন হলো বলতো? নেই করে 20 থেকে 25 বছর। হ্যাঁ রে বেটা, অনেক বছর হয়ে গেল। কত জায়গা দিয়ে জল, চালের ভিতর দিয়ে জল পড়ছে, কোড়া বাটা সব পচে গেছে। হ্যাঁ। আমি যদি এই মোটা শরীর নিয়ে চালে চাপি, তা ঘরটা ভেঙে পড়ে যাবে, তখন থাকবি কোনখানে? ঠিক তার চাইতে এক কাজ কর মা, বল বেটা। তোর বয়স হয়েছে, তুই এখন আস্তে আস্তে শুকিয়ে পাতলাও হয়ে গেছিস। হ্যাঁ বেটা। তুই যদি চালে চাপিস মা, তাহলে আমার কুমড়াও পাড়া হবে আর ঘরটাও বেঁচে যাবে। আজ পড়ে গেলে মরে যাবো না বেটা। কি করবি তুই? হ্যাঁ। তোকে আমি পড়তে দেবো, আমি না তোর ছেলে? কিচ্ছু হবে না মা। আয় 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 আয়। চল বেটা চল। আয়। তো কি শোনা মা আমার, ওঠ উপরে উঠ মা, হ্যাঁ ওঠ ওঠ ওঠ, একদম মটকার উপরে উঠ, মটকার উপরে। উঠলাম বেটা। ইস, হ্যাঁ। আর ওই যে দেখ মা, ওই যে সোজা উপরে ওই মটকার, ওই মাথায় দেখ, ওই যে বড় কুমড়াটা আছে না, ওটা মা। হ্যাঁ ওটা ওটা, হ্যাঁ হ্যাঁ। শেষ, মায়ের বিধি শেষ। এবার বইয়ের পালা, তাই না? বউকে না তাহলে বাবা ওই সুন্দরী আসবে না ঘরে। কই গো, শুনছ? কি হলো? এদিকে এসো, চিল্লাছো কিসে লাগা? এদিকে এসো, মাথার ব্রেন সব করবে না মা, নাহলে কপালে খুব দুঃখ আছে। হ্যাঁ, তুমি বললাই দুঃখ আছে নাকি? তাড়াতাড়ি এসো। কিসে লাগা ডাকছো? তোমার মায়ের বাড়ি, তোমাকে নিয়ে যাবো তাই ডাকছি। দাঁড়া, পায়খানা করে খাচ্ছি। ওই পায়খানার ওই নিচে ঢুকে যাও তুমি, কিসে ঢুকবো? চৌবাচ্চাতে। হ্যাঁ, বাথরুমটাকে তো ওরকমই করে রেখেছ ভাঙা। কথা কম হবে, কাজ বেশি হবে। দাঁড়া, আমি পায়খানা করে খাচ্ছি, তারপরে যাও। মাথাটা আমার গন্ডগোল করে দেয়, এটা গো সত্যি আমাকে পাগল করে দেয়। পরিশ্রম, অতিরিক্ত পরিশ্রম হচ্ছে, কি করবে? ওদিকে বেলা বলো না, পরিশ্রম হয় না তখন। এই যে, ওদিকে কি দেখছো? এদিকে আমি। এদিকে, এটা, এদিকে গো। এটাই আমার বউ গো, চোখে দেখতে পাই না, অন্ধ। এখান থেকে তো আওয়াজ আসছে। ওখান থেকেই যে যাবে, বলি আমি এদিকে। কোন দিকে? এদিকে। লাঠিটাও নেই, বলি ওদিকে না, এদিকে এদিকে ও, আগে ওদিকে ওদিকে করছে। মারছো কিসে লাগা? এতক্ষণ ধরে কি করছিলে ঘরের মধ্যে? আমার মা মাকে খেতে দিয়েছিলাম। চুপ! মুখের ভাষা ঠিক করে কথা বলবে। হ্যাঁ, তুমি আমাকে বলবা, আমি তোমাকে ছেড়ে দেবো? তোমার মা বিশ্ব সুন্দরী, না, তোমার মা সুন্দরী নয়। ওই জন্য তো পান্ডু হাতে ঘুরে বেড়ায়। তুমি দেখেছো? এই তো দেখলাম মসজিদের মেলা হলো। তোমার লেগে ঘুরে বেড়াচ্ছে। দেখতে যে জামাইটা খাইতে পারে না, ছেলেকে ভিক্ষা করে খাইছে। তোমার বাপ দিয়ে যাচ্ছে। ভিক্ষা করে তোমাকে তো দিচ্ছে। কোনদিন খাইতে খাওয়াইছো? আমার মা মাগির বাড়ি থেকে তো সব নিয়ে আসি। মুখের ভাষা শুনছো? ওর মাকেও বলছে মা। আরে কি বলবো গো? ভগবান ভগবান, আমার মরণ দেয় না গো। এত মুখের ভাষা খারাপ যে ওর সামনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে দুটো কথা বলা যায়। এই যে শোনা, এত চিল্লাইও না তো, ভগবান তোমার মাইনি গোলা দিয়েছে। এত লোকটা চিল্লায়, গোটায় প্রাণ আর জ্ঞান আমাকে ডাকবা তুমি নাকি? হ্যাঁ? বাড়িতে কি হতো না হতো, সব মাইকে তুমি জানাবা। ও কিছু জানে না গো, ভালো করে ডাকছো না, চিল্লাছো কত, চিল্লাছো কত। ও কিছু জানে না। একবার লক্ষ্মী বল সরস্বতী, মুখে ধান দিলে ক্ষয় হবে, আর ও কিছুই বলতে জানে না। বলি ও কই কার কথা বলছো? নেংড়ি, ওই মাগির কথা আমি জানি না।
মাগির খায়ও না, মাগির পড়িও না, মাগির কথা জানিও না। তেমন কথা তো তুমি বাড়িতে থাকো না। ভাই তো থাকি, কোনটি থাকবো? বাড়িতে থাকছো তো ওর কথা জানো না মানে? আমার কি বয়ফ্রেন্ড আছে ঘুরে বেড়াবো? boyfriend আছে? বয়স চলে গেছে, স্বভাব যায়নি। হ্যাঁ, এটা তোমার গোষ্ঠীর স্বভাব আছে। সব যাবার ফের কি আছে? হ্যাঁ, বংশটাই তো ওই ধরনের। হ্যাঁ, আমার বংশটা তো খাওয়া তখন নিয়ে আছে কি ছেলেকে? আরে আগে জানলে তোমাকে আমি বিয়ে করতাম। মা মাগিও ওই ওই মাগিও যেরকম সেরকম তুমিও। কেন, কি হয়েছে, কি করেছে? কি করেছে শুনবা? কি করেছে? আমি স্নান করতে গেছিলাম আজকে। কোথায়? আজকেরই কথা বলছি। নদীতে? হ্যাঁ, নদীতে স্নান করতে গেছি, মোবাইল দেখতে দেখতে চলে গেছি আমি। তারপর? দিয়ে কি না দিয়ে সাবান শ্যাম্পু টেম্পু তো আমি ওগুলা নিয়ে যাই, একদিন না না স্নান করি না, হ্যাঁ। ওগুলা নিয়ে যেতে ভুলে গেছি। তো তোমার ভাই দীপকে ফোন করলাম কি ভাই এটা নিয়ে আসো তো আমার সাবান শ্যাম্পুটা। তারপর? তো লিয়া গেল। হ্যাঁ। ওই কুড়ি মাগি তখন দেখে নিয়েছে, দেখেছে। নেগড়ি দেখে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ। তারপর, মাগি- তারপর? ওই মাগি দেখেছে। আরে দেখে হয়েছে নাকি? তো ওই মাগি দেখেছে তো, ওই মাগি দেখেছে। দেখেছে তো কি হলো? দেখে একটা মাগির সাথে ও মাগি খুব চলে, তরকারি দিবা দিবি খুব করে। আমি কদিন দেখেছি ওই মাগি আর ও মাগি মিলা, নামটাও মনে পড়ছে না। তো কি করেছে নাকি? ওরা দুটো মাগি মিলা কি করেছে জানো? কি করেছে? গোটাই মহদিপুর আমার একটা দাদার বাড়ি আছে, বই বাজারে? ওদিকে চলে গেছে এই কথাটা। কি বলে ভাত আর থাকতে দেওয়া ওরে পিঠ ঘষে দিচ্ছে, কি করে দিচ্ছে। এগুলো মাগির কোনো কথা হলো বলো? হ্যাঁ? কে আর বলেছে? ভাই কি আছে ঘষে দিয়ে গেছে আমার পিঠটা? হ্যাঁ? আর কিছু করেনি, ছেলেটার কোনো দোষ নাই। আর এগুলো দুনার চলে বেড়াচ্ছে, ও মাগি তো বলেছে। আর তোমার এই ভাবরসি মাগি বলেছে, তোমার মাগি তো বলে বেরিয়েছে। কেন ওই মাগির আমি বাপের খাই না, ভাতের খাই না। ওই! আর তোমার? মাগিকে ফোন করে বলেছে, আর মহিম মাইকে বলেছে, আর ভগবান। চৌদ্দ গোষ্ঠীকে বলেছে। মুখটা বন্ধ হবে কি হবে না? আমার নাম করতে চাইছো? ওদিককার দাও একটা মর্দা বলছে বলে নাকি আমার কালকে কি ফেটে গেছে। ওদিককার মর্দা বলছে? কেন বলবা? বললেই বলে। কেন বলবা? আমার জন্যই বলছে। ওদিককার তো খেতে যায় আমি। হ্যাঁ? না না না, না ওর মাগির সাথে গল্প করতে যায়। এই সামান্য সাবান দিয়ে এতগুলো ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, এই মালোপাড়া থেকে মহদীপুর বাজার পর্যন্ত চলে গেছে কথা। আমার মায়ের বাড়ি সাথে যায়নি। ভাগিস বলে আমরা মারা যায় না। দাঁড়াও! একবারে চোখের জল নাকের কোথায় আসছে? মানে আমি বাড়িতে থাকি না তো, আমি মাছ ধরতে চলে যাই আর সারাদিন বিচার বুঝতে দাও, কি ছেলেকে মাগি কোথায় গেল? ভূতের মা, ভূতের মা, এদিকে এসো। এদিকে এসো, আজ তোমার ব্যবস্থা হবে। এদিকে এসো, ডাকছো নাকি গদা ভাতার? এদিকে এসো না। যাচ্ছি যে। কি হলো? তোমার বাবা মা এগুলো শিখালছে? কেন তোমার মা তোমার বাবার নাম ধরে ডাকে? ডাকে মাঝে সাজে? হ্যাঁ, তাহলে বংশরী দোষ আছে। কেন কি হইলো? শিকড়টাই খারাপ আছে না? কিসের লাগে ডাকলা কহ? কিসের লেগে ডাকো? তোর আসল গল্প লাগিয়েছে বাড়িতে মাগি থাকি না, মর্দা। আর নাটক শুরু হচ্ছে বাড়িতে। হ্যাঁ? কেন? খাচ্ছ আর দুটো শুরু করে দিচ্ছে কীর্তন। আর কি হয়েছে তুমি জানো না? কি করলাম? বাড়িতে দুটো মিলে ঝগড়া করছে, কি হয়েছে কিছু জানো তুমি? কে বললো ঝগড়া কে করতে? বললো? খাও মাগি কেন ভাত তুমি আর ওর নামে দুটো করে বেড়াচ্ছো? কোন মাগি বলেছে? কি? কোন মাগি বলেছে? তোর মা মাগি বলেছে? কোন মাগি আবার বলবে? এদিকে ভগবান। গ্রামের মাগি নাই? হ্যাঁ? ওই কোন গ্রামের মাগির সাথে চলিস ও মাগি বলেছে? আমার মাগি আছে, ওর মাগি বলে বলেছে? জানিস না মাগি? কে মাগি? আমি যাচ্ছি, তোর কি হচ্ছে? ভাইয়ের সাথে যে গেছিলাম, তোর ভাই যা আমার পিঠে খাবার খেতে দিয়েছিল, হ্যাঁ? তোর ভাই খেতে দিয়েছিল মাগি? তোর
কোনটা গেলি আয় ভিড় দাইটা মাগি আয় ভগবান কাচ্চাই খেলি ভাই গান চলে না। তোর মা কাটাই কা আমার ভাতাকে মা খামা ওই! বললাম তোর মাকে মারতে থাকো আয় কেন পালাচ্ছিস তুই আয় এই যে এদিকে এটা ধরো ধরো এটা ধরো। আর তোমার যা কিছু আছে হ্যাঁ সব কিছু এক জায়গায় বেঁধে নাও, বেঁধে নিয়ে আর রাস্তা ধরে নাও। কোথায় যাবো কোথায় যাবে কি করবে সেই জবাব আমার কাছে নেই। আমার একটাই কথা, আমি আর তোমাকে বাড়িতে রাখবো না। কেন গোয়াল ঘরে রাখবা গোয়ালঘরটাকে তোমার বাবা করে দিয়ে গেছে, আমার ডিহিতে থাকা চলবে না। ছাদের উপর থাকবো কথা কম, কাজ বেশি বলেছি না। আবার শুরু হয়ে যাবে। ভালোভাবে যাবে না ব্যবস্থা করতে হবে আমাকে। চলো। কি করছো না আর কি করছি তুমি আমার শালি? আর কি? আর কি করছো ওর সঙ্গে? চলো যাও, একটা কথা নয়, কোনো কথা হবে না। যাবো মাথা ফাটিয়ে দেবো। তোরা প্লাস্টিকের পিলুয়া পড়বে ভালোই হলো, ওকে দুবারই দিলাম, এ মায়ের ভয় আগেই পালিয়ে গেছে। যাক, রাখো। কই গো? আমি শুনলাম না কি হলো মাকে ঘর ছেড়ে দিল তো তুমি এতক্ষণ কোথায় ছিলে? কেন আমি ওখানে পাশ বাগানে লুকিয়েছি আর আমি ভাবছি যে মনে হয় একে দেখে ও পালিয়ে গেছে। সরি যাব আমার কি ওই মাগির মতো বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের হাত ধরে ভেগে যাব ওকে ছেড়ে দিলাম বাড়ি থেকে। মাইরি ওর পালিয়ে যাওয়ার কথা শুনেছে তো, এ ভাবছে যে আমার গোটাই সংসার, ওই জন্য একদম ডান্স শুরু করে দিয়েছে। হ্যাঁ, এদিকে এসো। ও যেমন গেছে তেমন তোমাকেও যেতে হবে। কি হলো? মুখ টেढ़া দেখবো না আমি, আমি যেটা বলছি সেটাই শোনো। বাড়িতে আমি আর তোমাকে রাখবো না, আমি তোমার মুখ দেখবো না। এক্ষুনি যা কিছু আছে সব কিছু বেঁধে নাও আর রাস্তা ধরে চলে যাও। বাবার বাড়ি যাবে না? রাখবো না তো তোমার বহিনকে রেখে দিও তোমার বহিন মাগি থাকবে বোন মাগি থাকবে? বোন চাম থাকবে না? যেটা বলছি সেটা করো, তাহলে হিসাব করে নিবা। যা কিছু আছে সব কিছু বেঁধে নাও। এবার যদি মারো তোমার বহিন মাগির হাত ধরো বলে দিলাম মেরে দেখো একবার আমার তো বোনই নেই তো কার হাত? বললাম না এমন জায়গায় মারবো বাবা মা কাউকে তুমি দেখাতে পারবে না। বাবাকে না দেখাতে পারি মাকে তো দেখাবো পারবেও না। কি হলো? আছি রাখছে না? আমি হার গিয়ে যাবো না মেয়েরা ফেললেও যাবো না। তোমরা হাসছো, তোমাদের খুব মজা লাগছে না? ওই আমার বাড়িতে কীর্তন হচ্ছে আর তোমরা শুনতে খুব ভালো লাগছে। কি আমাকে ওই মাগি পেয়েছো কি একবার দুবার মারবার চলে যাবো এটা কি হলো? এটা এটা আমার কাকা শ্বশুর হলো টাকা শ্বশুর হলো? টাকা কিছু তুমি দিচ্ছে? এইটাও যে পিপিয়া দিয়েছি যে একটা 20 টাকা না মাছ বিক্রি করেছিলে? মাছ বিক্রি করনি ঠিক আছে, ভালো কথা, ওই টাকা দিয়ে রাস্তা ধরো। বাপরে ওই টাকা নিয়ে চলো, চলো, চলো। আমি হার গিয়ে যাবো না এটা কি দেখলে? এই যেটা, হ্যাঁ শুরু হয়ে যাবে কিন্তু। এটা সেন্টি মেরে দাও সেন্টি দিয়ে সেন্টি ভেঙে দেবে হ্যাঁ মার দাও আমি হার গিয়ে ছুটবো না যাবে না, যাবে না, যাবে না, পিঠ ফাটিয়ে দেবো কিন্তু। পিঠ ফাটিয়ে তুমি চুর চুর করে দাও তাও হবে না। তাহলে তুমি থাকো, চল যাও আমি চলে যাচ্ছি। আমি ছেলে নিয়ে থাকবো কোন জায়গায় তুমি ছেলে পাবে? তুমি ছেলে নিয়ে থাকবো ছেলে কোথায় পাবে? ছেলে কি তোমার তোমার? একটা নাই তোমার বেটা? বেটা? হয় নেই জানে।
গাদি লাগেনি, নাটক করছিল। এর নাটক বাবা আজ থেকে দেখি না 20 বছর পার হয়ে গেল। এই নাটক দেখতে দেখতে বুড়া হয়ে গেল। চল বেরাও, বেরাও। কোনটা দিয়ে যাবো? এটা দিয়ে? ওটা দিয়ে ওদিকে কোথায় যাবে? এদিকে 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 এদিকে? এদিকে রাস্তা, এদিকে। ও এদিকে তোমার মায়ের ঘরে ঢুকে যাচ্ছিলাম না? আমার মায়ের ঘরে যেতে হবে না, এদিকে যাও, তোমার বাপের ঘরে। তোমার বাপের ঘরে ঢুকে থাকো, যাও যাও। চলে আলাম। কি করবো? তোমার আরতি পূজা করবো। যাক, আর একটু শোনো। হলো। বলি হলোটা কি? ঠিক আছে। কি হলো? এখন তো মেঘ ঝড়ের দিন, হ্যাঁ, আর তুমি তো তাল বড়া খুব খাও। খাবার তো রকম আছে তাল বড়া খাবার। কোনখানে ফের তাল করতে যায় না, বিজলি পরে কখন মরে থেকে যাবা। আমি কি রাড়ি হয়ে ঘুরবো? আমি ওকে ছেড়ে দিচ্ছি, বাড়িতে রাখছি না। ও নিজের কথা ভাব, এখন আমার কথা ভাব। আমি কি করবো না করবো তাই আমার বাবা। আমার কথা ভাবতে হবে না, তুমি তোমার কথা ভাবো। দেখলে? কি? I hate you. মা মারলাম, বউকে তাড়লাম। এখন কাজ গোদ পরিষ্কার করতে হবে, মাথা মেরে করে 7 ইঞ্চি গর্ত করতে হবে, লঙ্কা লেবু আদা রস দিয়ে পরিপূর্ণ করতে হবে, তাল পাতার ধরা গোদ দিয়ে পোড়াতে হবে, ছেলেকে মাকে ছাড়ে নিয়ে গিয়ে বলি দিতে হবে। এই সমস্ত কাজ একেবারে শেষ করে তারপর যাবো ওই সুন্দরীর কাছে নদীর ঘাটে বিয়ে করতে। দেখতে দেখতে নয় বিলম্ব হয়ে গেল, কিন্তু গদাবি তো এখনো ফিরে এলো না। তবে কি গদাবি আর ফিরে আসবে না? আমি যদি এইভাবে গদাবির অপেক্ষে বসে থাকি, হয়তো দেবতা নগরে পৌঁছাতে পারবো না, স্বামীকেও ফিরে পাবো না। আমি দেরি করবো না, এই মুহূর্তে আমার ভেলাকে ছেড়ে দেবো। ওই উজান গতিতে ছুটে যাবে দেবতা নগরের দিকে, যেখানে আমি আমার স্বামীকে ফিরে পাবো। না না, যাই, আমি চলে যাই। গদাবীর হয়তো আরই ফিরে আসবে না। বর সেজেছি গো। সুন্দরী বলেছে বর সেজে যেতে হবে নাকি? তা আমার বরযাত্রী তো বাবা কেউ নেই, আমি নি বর, আমি বরযাত্রী। শুধু বাজনা পাটি নিব, কারণ বলা যায় না ওই বিনা কাজে ঝামেলা করবে নদীর ঘাটে গিয়ে, তার সাথে একাই বর সেজে যাবো। এই যে বাজনা পাটি, এই ঢোল পাটি, বিয়ে করতে যাচ্ছি নদীর ধারে, বিয়ের বাজনা বাজা, ক টাকা নিবি বল? আরে যে বাকি আর নগদ একসঙ্গে দেবো, বাজা। টাকাটা আমি দিব, অন্য কেউ দিবে। আর ঢোলে একটা যেন বাড়ি না পড়ে। ঢোলে বাড়ি দিবি কখন জানিস? যখন সিঁদুর পড়াবো তখন। এই যে সুন্দরী, তুমি এসেছো গদাবী? আসবো না? তুমি কি করে ভাবলে যে আমি আসবো না? গদাবী, বলো। আমি যে কর্মগুলো তোমাকে করতে বলেছিলাম করেছো? অবশ্যই। তাহলে আমি তোমাকে বিয়ে করবো না। কি? হ্যাঁ, আমার এতগুলো ক্ষতি করার পরে তুমি বলছো আমাকে বিয়ে করবে না? আমি তোমাকে পরীক্ষা করছিলাম। পরীক্ষা? হ্যাঁ, শোনো সুন্দরী, আমাকে বিয়ে না করলে আমিও তোমাকে ছাড়বো না। যা কিছু হারিয়েছো আমি সব কিছু ফিরে দিচ্ছি, বাড়ি ফিরে যাও। আমি ওই সমস্ত কিছুই চাই না, চাই শুধু আমি তোমাকে। আমাকে পেতে গেলে তোমাকে জড়ায় নামতে হবে। করতে হবে? আমায় ধরে যদি তুমি নিতে পারো তবে বিয়ে করবো। এটা তো আমার সামান্য ব্যাপার। ওরে হাঁটু জলে গদাবী, তবে দেব ধরা। সুন্দর নইলে বেহুলা আমি,
তোমার ছলাকল আমি সমস্ত কিছু বুঝতে পেরেছি সুন্দরী। তুমি মনে মনে ভেবেছো এইভাবে গোদাবীরকে একে দুয়ে করতে করতে সাঁতার জলে নিয়ে যাব। সাঁতার দিতে দিতে যখন গোদাবীর অবশ হয়ে যাবে, তখন আর সাঁতার দিতে পারবে না, তখন হাবুডুবু খেয়ে এই গঙ্গার জলে মারা যাবে। আর সেই সুযোগে তুমি তোমার খেলা নিয়ে পালিয়ে যাবে, তাই না? শোনো সুন্দরী, নাম আমার গোদাবীর, যার নাম শুনলে দাঁত থাকে না, তুমি তো একটা সামান্য নারী। এবার দেখো আমি তোমার কি করতে পারি। এই মুহূর্তে তোমার ভেলার উপর আমি ধম্প দেব, ভেঙে ফেলে দেবো তোমার মন্ডপ, ছুঁড়ে ফেলে দেবো তোমার স্বামীকে। কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না গোদাবী। তোমাকে আমি জোর করে বিবাহ আমি করব। ছাওটা গোদাবী তোমার দিলাম অভিশাপ। এই খাটির উপরে হইয়া থাকো তুমি এই জলেরই